কি দুনিয়াটা কি, অথচ আমরা দুনিয়ার মধ্যে বসবাস করছি। আমাদের চারিদিকে দুনিয়া 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 দুনিয়া। দুনিয়াটা কোনো গায়ে মাখার জিনিস নয়, কোনো খাবার জিনিস নয়। ব্যাখ্যা আপনাদেরকে করছি, ভালো করে একটু বুঝে নেন, মগজে কথাগুলো ঢুকিয়ে নেন। দুনিয়া হলো বাংলা কথা, যে জিনিসটা আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে দূরে সরিয়ে দেয় সেটাই হলো দুনিয়া। যে জিনিসটা আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে দেবে সেটাই দুনিয়া। যেমন ভাইজান দেখবেন যদি কেউ নামাজের যদি কেউ মদ খায়, ওই মদ কিন্তু তাকে আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যদি কেউ জুয়া খেলে, তাহলে একটা আগে ব্যাখ্যা করি। আপনারা বলেন মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। মদ খাওয়া যদি হারাম হয়, তাহলে আমাদের গ্রামে আমাদের এলাকায় দেখতে পাই আমাদের কত পড়শি আছে, আমার আজানের ঘরে জন্ম হবার পরে অন্য ধর্মের মধ্যে কি আছে আমি সেদিকে যাচ্ছি না, হয়তো অন্য অন্য ধর্মের মধ্যে তার কি ব্যবস্থা থাকতে পারে। আমাদের ধর্মে হয়তো আমাদের জন্য যেটা খাওয়া যায়, অন্য ধর্মের কাছে তাদের সেটা হয়তো খাওয়া নাও যেতে পারে। অন্য ধর্মের ভাইরা যেটা খায় হয়তো সেটা আমাদের কাছে নাও হতে পারে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, যে যা ধর্ম পালন করবে। হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইদের ধর্ম পালন করবে, আমরা মুসলিম আমরা আমাদের ধর্ম পালন করব। যারা খ্রিস্টান তারা খ্রিস্টান ধর্ম পালন করবে, যারা ইহুদি তারা ইহুদি ধর্ম পালন করবে, যারা বৌদ্ধ তারা বৌদ্ধ ধর্ম পালন করবে। আমি কোনো ধর্মের দিকে যাচ্ছি না, যেহেতু আমাদের জন্মটা আজানের ঘরে, দ্বীনের ঘরে, শরিয়াতের ঘরে, রাসূলুল্লাহর ঘরে, সেই মোতাবেক আমরা বলতে চাই আমাদের শরিয়াতে মোতাবেক তাহলে মদ খাওয়া হারাম না হালাল? আপনাদের কি হালাল মনে হচ্ছে? চুপ করে আছেন কেন? মদ খাওয়া হারাম না হালাল? হারাম। কিন্তু যারা মদ খায় তারা হারাম ভেবে খায় কি? খায় কি?